সবাইকে নমস্কার। বাংলার মাটিতে মিলল গুপ্তধন, বদলে দেবে বাংলার অর্থনীতি। আসলে পশ্চিমবাংলার মাটিতে কিন্তু এক বিশেষ ধরনের গুপ্তধনের সন্ধান মিলেছে। আসলে পুরুলিয়া মানেই আমাদের মাথায় আসে জঙ্গলমহল, লাল মাটির দেশ, কিন্তু এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়। এই পুরুলিয়ার মাটিতে কিন্তু এবার খোঁজ মিলল এমন এক গুপ্তধনের, যা ভারতের ভবিষ্যতের যে অর্থনীতি আছে এবং গ্লোবাল জিওপলিটিক্স, সেটি কিন্তু পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এবং ভারতের কেন্দ্র সরকার এ বিষয়ে নিয়েছে এক অত্যন্ত বড় সিদ্ধান্ত। তবে কি সেই সিদ্ধান্ত পরে বলছি, আগে শুনুন পুরুলিয়ার মাটিতে কি পাওয়া গেছে। আসলে পুরুলিয়ায় পাওয়া গেছে বিশ্বের অন্যতম দামি ধাতু সিজিয়াম, রুবিডিয়াম। এর পাশাপাশি কিন্তু পাওয়া গেছে লিথিয়ামও। কিন্তু এই আবিষ্কার ভারতের জন্য কত বড় এবং এত কেন গুরুত্ব দেওয়া হচ্ছে, চলুন প্রথমে এটা জেনে নেওয়া যাক, তারপরে বাকি কথা বলছি। সাম্প্রতি সংসদে কেন্দ্রীয় কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে একটি বড়সড় ঘোষণা করেছেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই পশ্চিমবাংলার পুরুলিয়ায় কিন্তু এক্সপ্লোরেশন করেছে এবং ঝলদা জেলার ব্লক 2তে প্রায় 1,78,000 টন ক্রিটিক্যাল মিনারেল বা রেয়ার আর্থ মিনারেল কিন্তু পেয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই আবিষ্কারের মধ্যে রয়েছে 0.4% সিজিয়াম, 0.3% লিথিয়াম এবং 0.1% রুবিডিয়াম। এগুলো কোনো সাধারণ ধাতু নয়, কিন্তু এগুলো হলো ভবিষ্যতের প্রযুক্তির চালিকা শক্তি এবং জিওপলিটিক্যাল যে গেম হবে ভবিষ্যতে, তার একটি কেন্দ্রবিন্দুতে আছে এগুলি। এবার ভাবুন, এই আবিষ্কার এত কেন গুরুত্বপূর্ণ, এর পেছনে কারণ কি। প্রথমত, লিথিয়াম আপনারা জানেন যে ইলেকট্রনিক ভেহিকেল বা ইভি, মোবাইল ফোন, মানে এই যে আমার ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, এর ব্যাটারি সব কিছুতেই কিন্তু ব্যবহার হয়। এর পাশাপাশি কিন্তু যে ভবিষ্যতের যেসব টেকনোলজি, ফিউচার টেক, সেখানেও কিন্তু লিথিয়াম ব্যবহার হয়। যেমন থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড অর্থাৎ হাইড্রোজেন বোমা বানাতেও কিন্তু এই লিথিয়ামের প্রয়োজন হয়। আর পৃথিবীতে সবথেকে বেশি লিথিয়াম কিন্তু মানে চায়না, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া এইসব দেশগুলি মানে উৎপাদন করে, কিন্তু সবথেকে বেশি রপ্তানি করে হচ্ছে চীন। এবং পৃথিবীতে একটি জায়গা আছে যেটিকে বলা হয় লিথিয়াম ট্রায়াঙ্গেল, যেটি সাউথ আমেরিকায় অবস্থিত, যেখানে চিলি, বলিভিয়া এবং আর্জেন্টিনা, এই তিনটি দেশের মধ্যেই কিন্তু পৃথিবীর বেশিরভাগ লিথিয়াম সীমাবদ্ধ। এবং ভারতের খনিজ বিদেশ লিমিটেড বলে একটি কোম্পানি আছে, সেটি কিন্তু ওখানে মানে ওই দেশগুলির সাথে কথা বলছে ওখান থেকে লিথিয়াম উত্তোলন করার জন্য। ভারত কিন্তু এই লিথিয়ামের জন্য চীনের ওপরে নির্ভরশীল এবং এই পুরুলিয়ার খনিজ থেকে যদি উত্তোলন করা শুরু হয়, তাহলে কিন্তু ভারতের এই চীন নির্ভরতা অনেকটাই কমে যাবে। তাছাড়া এই লিথিয়াম কিন্তু প্রয়োজন হয় থার্মোনিউক্লিয়ার বোমাও বানাতে, ফলে এটি একটি অত্যন্ত ক্রিটিক্যাল মিনারেল এবং অ্যাটমিক মিনারেল হলো বটে। এবং বিশেষ পারমিশন চাই এই মানে লিথিয়াম উত্তোলন করবার জন্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির তরফ থেকে। তবে সরকার নতুন নিয়ম এনেছে, যেখানে কিন্তু বর্তমানে এই লিথিয়াম উত্তোলন করার জন্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সেখান থেকে আর অনুমতি নেওয়া লাগবে না। দ্বিতীয়ত, সিজিয়াম এবং রুবিডিয়াম পাওয়া গেছে। এই রুবিডিয়াম আর সিজিয়াম কিন্তু পৃথিবীতে সোনার তুলনায় অনেক বেশি পাওয়া গেলেও কিন্তু এই দুটি ধাতু সোনার থেকে অনেক বেশি মূল্যবান। কেননা এই ধাতুগুলি খনিজ থেকে খনন করার পরে ফাইনাল প্রোডাক্ট হিসেবে পেতে অনেক অ্যাডভান্স টেকনোলজির প্রয়োজন হয় এবং এটি একটি অত্যন্ত জটিল প্রসেস। তাছাড়া পলিউশন কিন্তু হয় এবং এই রুবিডিয়াম আর সিজিয়াম বাতাসের সংস্পর্শে আসা মাত্রই কিন্তু আগুন লেগে যায়, ঠিক লিথিয়ামের মতন। এবং এই রুবিডিয়াম আর সিজিয়াম কিন্তু প্রয়োজন হয় মিসাইল, ড্রোন, স্যাটেলাইট, অ্যাটমিক ক্লক থেকে শুরু করে পারমাণবিক ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে এবং অ্যাডভান্স মেডিকেল কিট বা যন্ত্রপাতি তৈরি করতে প্রয়োজন হয়ে থাকে। ফলে বুঝতেই পাচ্ছেন এই দুটি ধাতুর গুরুত্ব ঠিক কতটাই গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে এবং ভারতের ভবিষ্যৎ ইকোনমির ক্ষেত্রে। এর পাশাপাশি সবথেকে ভালো খবর হচ্ছে, এই যে খনিটি বা ব্লকটি, এটি কিন্তু অত্যন্ত ভালো একটি পজিশনে অবস্থিত, অর্থাৎ লজিস্টিক্যালি একটি সুবিধাজনক স্থানে অবস্থিত। পাশেই আছে রাঁচি এয়ারপোর্ট, জাতীয় সড়ক, রেল নেটওয়ার্ক। ফলে খনিজ থেকে মানে যেসব দ্রব্য উৎপাদন করা হবে সেগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই নিয়ে যাওয়া যাবে। তাছাড়া
এই খনিজ দ্রব্যগুলি কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন যে বন্দর আছে, যেমন কলকাতা পোর্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এইসব বন্দর দিয়ে কিন্তু বিদেশেও রপ্তানি হতে পারবে, কিংবা ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যেতে পারবে যদি র মেটেরিয়াল হিসেবে পাঠানো হয়। কেননা র মেটেরিয়াল রেলপথে পাঠানোর তুলনায় যদি জাহাজ মারফত পাঠানো হয় তাহলে কিন্তু লজিস্টিক কস্ট অনেক কম পড়ে। তবে আমি যদি আমার নিজের মত দিই তাহলে বলবো এই সব গুরুত্বপূর্ণ ধাতুগুলি কোনো মতেই কিন্তু বিদেশে বিক্রি করা উচিত নয় ভারতের। এগুলি স্টোর করা বা মজুত করা উচিত ভারতে। কেননা পৃথিবীর বেশিরভাগ রেয়ার আর্থ মিনারেল চীন কিন্তু উৎপাদন করে, অর্থাৎ চীনের কাছে মনোপলি আছে এক প্রকার, বা মানে একচেটিয়া অধিকার আছে। ফলে চীন যদি ভারতকে প্রেশারাইজ করতে চায় তাহলে কিন্তু তারা এই রেয়ার আর্থের এক্সপোর্ট কমিয়ে দিতে পারে। ফলে ভারত কিন্তু তখন বিপদে পড়ে যাবে। ঠিক চীন আমেরিকার সাথে এরকমই করেছে, যখন আমেরিকাকে চীন রেয়ার আর্থ ম্যাগনেট মানে এক্সপোর্ট করা কমিয়ে দিয়েছিল বা এক প্রকার বন্ধ করে দিয়েছিল, যতক্ষণ না আমেরিকা চীনের শর্তে রাজি হয়েছিল। ফলে ভারতের যেমন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আছে, যেখানে পেট্রোল মজুত রাখা হয় ভবিষ্যতের জন্য, অনুরূপভাবে আমাদের এক প্রকার রেয়ার আর্থ মিনারেলের জন্যও এক প্রকার মানে এরকম ধরনের জিনিস বানানো উচিত বা সংরক্ষণ করা উচিত। ফলে ভবিষ্যতে যদি ভারতের সামনে সংকট আসে তখন কিন্তু আমরা ওখান থেকে এই রেয়ার আর্থ মিনারেলগুলো ব্যবহার করতে পারবো। ফলে বর্তমানে চীন থেকে কেনা হোক, যত কেনা যায়, চীনের ভান্ডার কমানো হোক, তারপরে নিজেদের ভান্ডার ব্যবহার করা হোক। কেননা আমেরিকা কিন্তু এরকম কাজ করে আসছে বহু বছর ধরে। আমেরিকায় কিন্তু ব্যাপক পরিমাণে তেল পাওয়া যায়, তার সত্ত্বেও কিন্তু আমেরিকা নিজের তেল ব্যবহার করে না, নিজেদের তেল এক প্রকার মজুত করে রেখেছে। তারাও জানে ভবিষ্যতে যদি কোনো বিপদ আসে বা আমেরিকার মানে স্বার্থ সংরক্ষণের প্রশ্ন আসে তখন কিন্তু তারা নিজেদের দেশের তেল ব্যবহার করবে। ফলে বর্তমানে আমেরিকা পৃথিবীর তেল শেষ করতে ব্যস্ত, ভবিষ্যতে মানে বিপদ আসলে নিজেদের তেল ব্যবহার করবে। ফলে ভারতকে যদি সুপার পাওয়ার হতে হয় তাহলে কিন্তু ভারতকে এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত নিতে হবে। কেননা টাইম কিন্তু চলে যাচ্ছে। এই যে ডেকেড, এটা ইন্ডিয়ার ডেকেড, আমাদেরকে যা কিছু করতে হবে খুব শীঘ্রই করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের এই যে ইকোনমিক রেস সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। কিন্তু এই সব সমস্যার দিকে নজর রেখেই কিন্তু ভারত সরকার হয়তো একটি চমকপ্রদ মানে সিদ্ধান্ত নিয়েছে। কি জানেন, কেন্দ্র সরকার কেবল এই খনি কিন্তু আবিষ্কার করে বসে থাকেনি বা থেমে থাকেনি, এটিকে সরাসরি বাণিজ্যিক নিলাম বা কমার্শিয়াল অকশনের মানে চূড়ান্ত পর্যায় বা তালিকায় তুলে দিয়েছে। এর মানে কি জানেন, এর মানে হলো ভারতের মাটিতে কিন্তু এবার কোটি কোটি টাকার মেগা ইনভেস্টমেন্ট হতে চলেছে। এতদিন ভারত মানে মূল্যবান এই যে ক্রিটিক্যাল মিনারেলগুলো জন্য চীনের উপরে কার্যত নির্ভরশীল ছিল, কিন্তু এখন ভারতে ইনভেস্টমেন্ট আসবে এবং এই মাইনকে যখন মানে ওপেন করা হবে বা নিলামি করা হবে তখন অন্যান্য কোম্পানি বলুন বা সরকারি কোম্পানি এখান থেকে যখন এইসব খনিজ দ্রব্যগুলো উত্তোলন করবে তখন কিন্তু পুরুলিয়া তথা পশ্চিমবাংলায় কর্মসংস্থান হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। এর পাশাপাশি কিন্তু ভারত কিন্তু আত্মনির্ভরের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। এর পাশাপাশি যেসব সাপ্লাই চেনের সংকট চলছে সেখানেও কিন্তু ভারত চীনের থেকে একটু এগিয়ে যাবে এবং ভারতের জিওপলিটিক্যাল পাওয়ারও বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ভারত কিন্তু ভবিষ্যতে আরও অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি থেকে শুরু করে ইলেকট্রনিক টেকনোলজির দিকে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, এই মাইনিংয়ের জন্য কিন্তু প্রচুর পলিউশন হয় বা দূষণ হয়, সেদিকে যদি বিচার না করা হয় তাহলে কিন্তু এইসব খনন কার্য করে কোনো লাভ নেই। এবং আপনারা দেখবেন ভবিষ্যতে এই খনিকে কেন্দ্র করে যখনই মানে বিভিন্ন কার্য শুরু হবে নানা প্রোটেস্ট আন্দোলন এসব দেখতে পারবেন। কেননা বিদেশি শক্তি কিন্তু চায় না ভারতে কোনো মানে বড় খনি গড়ে উঠুক কিংবা ভারত ইকোনমিক্যালি আরও শক্তিশালী হয়ে যাক। ফলে এই বিষয়টি মাথায় রাখবেন, ভবিষ্যতে এই বিষয় নিয়ে আপনারাও আন্দোলন দেখতে পারবেন। এবং এটি আমার নতুন স্টুডিও সেট আপ, আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কোথায় আমি ইমপ্রুভমেন্ট করতে পারি সেটিও জানাবেন। ধন্যবাদ।